ডাইরেক্ট মেরে ফেলায় সে তো চলে গেল, আর একটা মানুষকে আটকায় রেখে যদি সাজা দেয়, আজকে 13টা 14টা বছর পর্যন্ত কতটা কষ্ট হয়। আমি ছাড়া আর কেউ না। আপনি তো বলতেছেন তার লিয়ে কথাটা বলতেছেন না, ছাড়বেন না। আমি তো বলি না পুরো রাস্তা ছেড়ে দেন। কি 20-50 জন হয়েছে? 20-50 জন একটা রাস্তা বন্ধ করে কেন ইমার্জেন্সি হচ্ছে না? সকাল থেকে বসে রয়েছি, 1 মিনিট কথা বলার জন্য পারে 1 মিনিট কথা আমরা 1 দিন ধরে রাস্তা না, 7 দিন ধরে রাস্তা। ছেলে মানুষ কে আছে দেখে আমরা করেছি না না আমরা এটা তো আমাদের রাস্তা, আরে আমি হসপিটালে আমার রোগী মারা গেছে পিছনে হাজার হাজার গাড়ি, বিচার চান, সুষ্ঠু তদন্ত চান এবং যারা বেঁচে আছে তাদেরকে ফেরত চান এবং দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত করে তারা অবরুদ্ধ করে রাখবেন। কি ডিসিশন দিবে উনি? এই যে আয়নাঘরটা খোলার জন্য সে কি ডিসিশন দিতে পারে? সিস্টেম তো আছে, আয়নাঘরটা খোলার জন্য আমরা তো অপেক্ষায় আছি। সবাই আমি স্বামীর জন্য কান্না করতেছি, বাবার জন্য, মা কান্না করতেছে সন্তানের জন্য। আমাদের এই 13টা বছর কে ওই সরকারের কাছে, সেই সরকার নতুন সরকারের কাছে আমাদের জন্য ফিরে দেয়, আয়নাঘর জন্য খুলে দেয়। যদি না থাকে কেন 4 জন ফিরে আসছে আয়নাঘর থেকে, আইসা আমাদের বলছে আমরা ওই সন্তানের জন্য ওই দিন থেকে আমরা আজকে 8টা থেকে রাস্তায় আয়নাঘরের সামনে প্রেস ক্লাবে আমরা আবার আজকে এখানে আছি। সরকার যেন আমাদেরকে সুস্থ একটা বিচারের দাবি জানাইতেছি। এতদিন আমরা মুখ খুলতে পারি না, আমরা বিচার পাই না। আজকে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে কেন মানুষ এখনো গুম থাকবো? সবাই মুক্ত হয়ে যায়। স্বাধীন বাংলাদেশে সবাই মুক্ত হইব। গুম তো এতদিন ছিল, 13টা বছর গুম ছিল, 14 বছর, 15 বছর, 16 বছর গুম।